আমি ডক্টর রবিন শীল বলছিলাম। আজ এখানে যে একটা পাখির ছবি দেখছেন, এক অদ্ভুত পাখি এটা। না বললে বুঝতে পারবেন না। এরা মাসের পর মাস এক নাগাড়ে উড়ে যেতে পারে। এমনকি 12 থেকে 13 মাস পর্যন্ত তারা এক নাগাড়ে উড়ে যেতে পারে। কখনো ঘুমায় না। ঘুমাইতে ঘুম আসলেও তারা কোনো সমস্যা হয় না। তাদের এক অদ্ভুত সায়েন্টিফিক ব্যাপার রয়ে গেছে। তাদের যে সায়েন্টিফিক ব্যাপারটা, সেটাই এখন আমি বলছি। সেটা হলো, এমনি মানুষের ব্রেন, যেটা মস্তিষ্ক, এটা দুইটা ভাগে ভাগ থাকে, দুইটা হেমিস্ফিয়ার থাকে। কিন্তু এই পাখির হেমিস্ফিয়ার দুটো থাকে, কিন্তু অ্যাক্টিভ থাকে একটা, যখন সে সমুদ্রের উপরে নীল আকাশের উপর দিয়ে একের পর এক উড়ে যেতে থাকে, তখন তার ব্রেনের একটা পাশ, যেমন ধরেন এখানে দেখা যাচ্ছিল একটা নীল আর একটা লালচে রঙের, এই একটা অংশ তাদের অ্যাক্টিভ থাকে, আর একটা অংশ অ্যাক্টিভ থাকে না, যার ফলে তারা একটার বিশ্রাম পায়, ব্রেনটা বিশ্রাম পায়, এবং আরেকটা দিয়ে সব কাজ চলে। এবং তাদের আরেকটা মজার ব্যাপার হলো, তাদের যে চোখ, এই চোখ, ব্রেনের যে চোখের অংশটা, মস্তিষ্ক যে অংশটা চোখটাকে কন্ট্রোল করে, সেটা কিন্তু খুবই, পুরা ব্রেনের যে অংশ, তার থেকে বেশ অনেকটা অংশ জুড়েই সেই চোখের অংশ থাকে। সেই কারণে এদের চোখের যে অ্যাকুরেসি এবং চোখের যে দূরের জিনিস দেখার যে সক্ষমতা, তা অনেকাংশে অনেক পাখির থেকে বেশি। তো এরা যে এক নাগাড়ে, এই যে প্রায় ইভেন 12 or 13 months they can fly, সমুদ্রের এক সমুদ্র থেকে অন্য সমুদ্রে গিয়ে একটা দ্বীপে গিয়ে তারা বসবাস শুরু করে, সেখানে তারা হানিমুন কাটায়। আবার তাদের আরেকটা মজার ব্যাপার হলো, তারা যে শিকার করে, সেটা হলো তাদের নাকের যে ঘ্রাণ শক্তি, যে সক্ষমতা, যে ক্ষমতা, তা অতুলনীয়। যে কারণে সে অনেক উপরে থেকেও সমুদ্রের ভিতরে যে মাছ রয়েছে তার শিকার, তার গন্ধে সে একদম অ্যাকুরেটলি এই পাখি সুন্দরভাবে শিকার করতে পারে, যা এক অদ্ভুত ব্যাপার। ছবিতে দেখতে পাচ্ছেন একটা বেবি, এর নাম কিন্তু বলা হয়নি। এর নাম হলো আলবাট্রস। এটার আরেকটা বড় দিক হলো, এর ডানা অত্যন্ত বড়। ইভেন ঈগল পাখি, যে তার ডানার থেকেও বড়, প্রায় 8 থেকে 10 ফিট চওড়া। এদের ডানা মেললে তাদের ডানা 8 থেকে 10 ফিট চওড়া হয়। ছবিতে দেখুন কত বড় তাদের ডানা, যেটা দিয়ে সে অনায়াসে বাতাসের উপর ভেসে থাকতে পারে। আর তো সে তো ঘুমায় না, একদিকে ঘুমায় আর একদিকে জেগে থাকে। এক অদ্ভুত প্রকৃতির এক অদ্ভুত লীলা ক্ষেত্রই
দেখা যায় এই পাখির ভিতরে। এবং বৈজ্ঞানিক যে সমাবেশ তার মস্তিষ্কের ভিতর, তাও এক অতুলনীয় ব্যাপার। অন্য কোনো পাখির মধ্যেই এই গুণ দেখা যায় না। এদের ব্রেনের এক অংশ ঘুমায় যখন, অন্য অংশ জেগে থাকে এবং সমস্ত জেগে থেকে সামনের কোনো অবস্ট্যাকল, কোনো বাধা আসলো কি না, ইজ দেয়ার এনি অবস্ট্যাকল ইন দেয়ার ওয়ে, দে ক্যান ডিটেক্ট easily by this single hemisphere of their brain called pallium. এদের ব্রেনটাকে পাল্লিয়াম বলে সায়েন্টিস্টরা নাম দিয়েছেন। হিউম্যান ব্রেন যেমন সেরিব্রাল নাম দেওয়া আছে, সেরিব্রাম, তারপরে সেরিবেলাম। এদের কন্ট্রোল, এদের নেভিগেশনও অত্যন্ত দক্ষতার সাথে হয়ে থাকে। তারা সামনে কোনো অবস্টাকল এবং দূরে দেখার জিনিস সবই অনায়াসে তারা এই প্রায় মাসের পর মাস ধরে উঠতে পারে এবং তা দেখতে পারে, যা অন্য কোনো প্রাণীর মধ্যেই এত সময় ধরে বাতাসে উড়ে বেড়ানো কখনোই দেখা যায় না। আর দেখতে অনেকটা হাঁসের মতো, যখন তারা তাদের বিচরণ ক্ষেত্রে, অর্থাৎ যখন ঘাসের উপর দিয়ে হাঁটে, মনে হয় একটা অত্যন্ত শুভ্র সুন্দর একটা হাঁস পাখি যেন তারা হেঁটে বেড়াচ্ছে। এবং এদের পাও কিন্তু হাঁসের মতোই পর্দা দেওয়া। আপনি খেয়াল করুন, এদের নাকের ছিদ্র খুবই বড়, যেটা দিয়ে তারা ঘ্রাণ নেয়। তার শিকারের ঘ্রাণ পেয়ে সেই হিসাবে সে শিকারকে আক্রমণ করে, পর্যুদস্ত করে এবং খাবার হিসাবে ভক্ষণ করে। তারপরে আরও যে মজার একটা ব্যাপার, সেটা হলো এই পাখি মাত্র সারা বছরে একটা মাত্র ডিম পাড়ে, যার শুনলে হয়তো আপনাদেরও খুব মজাই লাগবে। এই একটা ডিম তারা খুব যত্ন করে তা দেয়, কারণ বছরে তো তারা একটাই ডিম পাড়ে, সেটাকেই তারা বড় করে।